পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা পূর্ণ প্রণাম। আশা করি সকল দাদা ও মায়েরা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, পরম পিতাকে মাথায় নিয়ে এগিয়ে চলছেন আর এমনি ভাবে এগোতে থাকেন। জীবনের পরমার্থ পরম উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি সেটা আপনাদের সকলের প্রাপ্ত হোক, এটাই পরম দয়ালের রাঙ্গা রাতুল চরণে প্রার্থনা রাখি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বাণীটি পাঠ করেছিলাম, সে বাণীটি ছিল, আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নাই, মন যাতে ওসব ভুলে যায়, এটা আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব আজকে যে বাণীটি, সেই বাণীতে মুখ্য আলোচনার বিষয় থাকবে যে উচ্চতর উদারভাব কাহাকে বলে, কে উচ্চতর উদার, সাধনা কি, মনকে স্থির করব কি করে, রিপু ষড়রিপুকে করায়ত্ত করব কি করে, এইগুলি আজকের পাঠের মুখ্য বিষয় হবে। তো আসুন বেশি সময় অতিবাহিত না করে আমরা পাঠটি আলোচনা করতে। তবে হ্যাঁ, একটাই অনুরোধ আপনাদের কাছে, যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আমরা সব বিষয় বুঝতে পারবো, নতুবা নয়। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো আসুন পাঠ আরম্ভ করা যাক। আজকের বাণীটি, মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। আবার বাণীটি বলছি, মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। শ্রী শ্রী পিতৃদেব হরিপদ দাকে বললেন, বল উচ্চতর উদার ভাব কি? হরিপদ দা বললেন, আমরা বলে থাকি লোকটা উদার। শ্রী শ্রী পিতৃদেব, উদার মানে যার মনের বিস্তার আছে, সবাইকে নিয়ে চলতে জানে, প্রত্যেক মেয়েকে মা মনে করা, কাম ভাব আসবে না, এটা উচ্চতর ভাব। সবাইকে হৃদয়ে স্থান যে দেয়, সে উদার প্রকৃতির, কাউকে ছোট দেখে না। যার মন উদার এবং যে উচ্চভাবে থাকে, সে সহজে কাম ক্রোধাদির কাবেজে পড়ে না। ইষ্ট প্রসঙ্গ, তারিখ 23/11/1975 সাল। শ্রী শ্রী বরদা আবারও বলছেন, কাম ভাব পুরুষের ভিতর থাকতে পারে, নারীর ভিতরেও থাকতে পারে। আসল কথা হলো কাম ভাবকে প্রশ্রয় না দেওয়া, কাম ভাব নিয়ে নারীর দিকে না তাকানো। যে ভাবটা খারাপের দিকে নিয়ে যায় তা থেকে সাবধান। ইষ্টমূর্তি চিন্তা সহ নাম জপে মন স্থির থাকে। মনকে স্থির করাই তো সাধনা। মন তো সবসময় ঘোড়ার মতো দৌড়াচ্ছে, স্থির থাকে না। রামকৃষ্ণদেব বলেছেন, বালতির জল যখন নাড়বে, সূর্যের প্রতিফলন তার ভিতর পড়বে না। ক্রমান্বয়ে ইষ্ট চিন্তা ও তৎকর্ম করতে করতে মনে একাগ্রতা আসে। প্রকৃত সাধকদের মন স্থির বলে তাদের দর্শনও বেশি, বোধও বেশি, সব রিপু তাদের করায়ত্ত। যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি
তারিখ 20/9/1972। এই ছিল আজকের বাণী পাঠ। এবার চলুন আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক। আজকে আলোচ্য বিষয় ছিল উচ্চতর উদার ভাব কি। শ্রী শ্রী পিতৃদেব বললেন, উদার মানে যার মনের বিস্তার আছে। মনের বিস্তার মানে যার মনের বিস্তার আছে। মনের বিস্তার মানে কি? সে বিস্তারের সঙ্গে যুক্ত হওয়া, বিস্তারকে স্থান দেওয়া মনের মধ্যে। সে বিস্তারটিকে সর্বকারণ কারণিক যিনি, তিনি বিস্তারের অধিকারী। বিস্তার অসীম, অনন্ত, যাকে আমরা ধারণা করতে পারি না। ধারণা করা অর্থ যাকে আমরা ধারণ করতে পারি না। সে যদি দয়া করে ধরা দেন তাহলে আমরা তাকে ধরতে পারি। আর তাকে ধরতে গেলে আমাকে, আমার শরীর ও মনকে তেমনি উপযুক্ত পাত্র বানাতে হবে তাকে ধরবার জন্য, তা নয় কি? তাহলে উপযুক্ত পাত্রটা কেমন ভাবে হব? উদার হতে হবে। আর উদার হতে গেলে মনের ভিতর বিস্তার থাকা লাগবে, আর বিস্তারই জীবন। আমরা সেই পরমপিতার শরণাপন্ন। তার দয়াতে কোনো এক সুকর্মের ফলে তাকে এই জন্মে পেয়েছি। আমরা সত্যি ভাগ্যবান, তাই নয় কি? তো বিস্তার যেমন সমুদ্র, সমুদ্রের সঙ্গে যা কিছু যুক্ত থাকে তার ভিতর বিস্তার তো লাভ হয়। কখনো তার মধ্যে ময়লা, মাটি, আবর্জনা থাকতে পারে না, বেশিক্ষণ থাকতে পারে না। সমুদ্রের জল এসে, জোয়ারে এসে সব কিছু ঘুলিয়ে ঘালিয়ে ধুয়ে মুছে নিয়ে যায়। তিনি নিয়ে যান। এমনটি হয়। একটা কথা মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম, বিশেষ করে আমি যখন ছোট বলতে গেলে ম্যাট্রিক পাস করেছিলাম, তখন সবেমাত্র, আমার নিজের জীবনের উপলব্ধি বলছি। একটা কুয়োর উপর বসে আমরা 3-4 জন বন্ধুরা কথাবার্তা করছিলাম। তার মধ্যে একটা বন্ধু ছিল, সে মোটামুটি ভালো ব্রিলিয়ান্ট ছিল। সে পুরীতে থেকে পড়াশোনা করত। তার এক কাকা সেখানে চাকরি করতেন, সেখানে থেকে পড়াশোনা করত। একবার কথায় কথায় সে বলে ফেলল, আমার একটা দোষ ছিল, বন্ধু বান্ধবের মধ্যেও আমরা অনেক রকমের আকথা কুকথা বলে থাকি। আর যুব বয়সে, টিনেজের পরবর্তী ধাপে অধিকাংশ ছেলেমেয়েরাই যে আলোচনা করে থাকে, ছেলেরা মেয়েদের কথা, মেয়েরা ছেলেদের কথা, এইসব রকমের আলোচনা হতে থাকে। তো আমাদের মধ্যেও তেমন আলোচনা হতো, কিন্তু আমার একটা দোষ ছিল কি, আমি ওই প্রত্যেক কথার শেষে, কনক্লুশনে আমি ঠাকুরের কথা নিয়ে আসতাম। তো ওরা একটু বিরক্ত বোধ করতো, তাই বলতো, তুই সব কথার মধ্যে ঠাকুরকে নিয়ে আসিস কি করে? আমি খুঁজতে থাকতাম কোন সূত্রে ঠাকুরের কথাটা এখানে বলা যেতে পারে, তাই সেই সূত্র ধরে আমি ঠাকুরের কথা বলতাম। তো সেদিনও তেমনই হয়েছিল। তো সেই বন্ধুটি বলছে, আরে তোদের বড়দাকে আমি দেখেছি, সে একটা অভদ্র ভাষা সম্বোধন করে শ্রী শ্রী বড়দার নামটা নিয়েছিল। আমি সেটা সহ্য করতে পারিনি। একটা বস্তুকে যেমন সেটা এটা বলেই তেমনি ভাবে সে একটা অভদ্র ভাষা প্রয়োগ করে শ্রী শ্রী বড়দার নামের আগে উচ্চারণ করে বলল, সেই এমনি লম্বা, এমনি চড়া, বিজু পটনায়কের মতো, এমনি ভাবে।
আমার তো এত বেদনা হয়েছে যে আমি আর কোনো কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি মুখ খুললাম, তুই তো শ্রী শ্রী বরদাকে দেখেছেন, আমার আচার্যদেব। আমি তখন আসলে এই আচার্যদেবের কথা, এই আচার্য কথাটি তখন প্রচলন ছিল না সৎসঙ্গীদের মধ্যে। তখন এই আচার্য শব্দটি এত সরাসরি ভাবে ব্যবহার করা হতো না। কিন্তু আমার বোধের থেকে আমি বলেছিলাম, আমার আচার্যকে তুই অপমান করেছিস, আমি তোকে একটুতে ছাড়বো না। তাই আমি তাকে বললাম, তুই শ্রী শ্রী বরদাকে দেখেছিস তো তাতে তোর লাভটা কি হয়েছে শুনি? তোর ভিতর তো কোনো আচার্যদেবের ছোঁয়া বা দর্শন স্পর্শ কিছুই তো হয়নি। পরশমণির পরশ পেয়ে পরশ পাথর সোনায় পরিণত হয়ে যায়। তোর তো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। কি আমার কোনো পরিবর্তন হয়নি? না, আমি তো কিছু বুঝতে পারছি না। তোর চাল চলন কথাবার্তা, তাতে তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তাহলে তোর দর্শন হয়নি? আমিও দর্শন করেছি, অনেকবারই করেছি। আমার সৌভাগ্য হয়েছিল 2-4 বার দর্শন করার। তো কেমন? আমি বললাম, দেখ, আমরা যে কুয়োর উপরে বসে আছি, এই কুয়োর জল কেমন নোংরা হয়েছে দেখ। কেউ ব্যবহার করে না এই জল, কিন্তু আমরা জানি এই জলটা কোত্থেকে এসছে? সমুদ্রের থেকে এসছে। সমুদ্রের জল থেকে নোনতা, কিন্তু আমরা কুয়োর থেকে জল, যে জলটি পানীয় জল হিসেবে ব্যবহার করি, সেটা মিষ্টি থাকে, তাই তো? এই কুয়োর জলটি নোংরা হয়েছে। যতই যা হোক না কেন, এই কুয়োর জল পরিষ্কার হতে পারবে না। কেন বলতো? কেননা যেমন তুই সমুদ্রের কূলে বাস করতিস, তো সমুদ্রের আশেপাশে কত নালা ডোবা থাকে, নোংরা জলের ভান্ডার থাকে। যতক্ষণ পর্যন্ত সেগুলিকে সমুদ্রের সঙ্গে যুক্ত করে না দেওয়া হয় বা যুক্ত না হয় কোনো প্রকারে, তার ময়লা মাটি পরিষ্কার হয় না। ঠিক তেমনি তুই যতই শ্রী শ্রী বরদাকে দেখে থাকিস না কেন, তুই তার সঙ্গে যুক্ত নোস, যুক্ত ছিলি না। তোর ভিতর তার প্রতি কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম কিছুই ছিল না। তাই তুই এমন একটা শব্দ ব্যবহার করেছিস যেটা আমাকে খুব পীড়া প্রদান করেছে, পেন দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আমি তোকে অত সহজে ছাড়বো না। তুই আমার আচার্যকে, তখন শ্রী শ্রী আচার্যদেব বা এমন কিছু বিশেষ একটা হয়তো হতো, আমরা তখন শুনিনি, কিন্তু আমার মুখ থেকে সেই কথাটাই বেরিয়েছিল। বলছে, আমার আচার্যকে অপমান করেছিস। তুই জানিস সে কে, তিনি কে? তুই জানিস? তুই তার অনুভব করতে পারবি, তুই ধারণাও করতে পারবি না, কল্পনাও করতে পারবি না। তো বিস্তার বিস্তার সমুদ্র, আমরা নালা ডোবা খাল, যদি তার সঙ্গে যুক্ত হয়ে তার জোয়ার ভাটার সঙ্গে যদি আমরা ওঠানামা করতে পারি, তরঙ্গায়িত হতে পারি, ভাবান্বিত হতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে বিস্তার লাভ করবে, বিস্তারী প্রেম, বিস্তারী জীবন। তাই নয় কি? আমি হয়তো কাহিনীটা বেশি লম্বা করে ফেলেছি। যা হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে, সেই আশাতেই বলেছি। আর অর্থটা সুস্পষ্ট হবে বলে, এটাই আমার উদ্দেশ্য ছিল। আবার বলছেন পিতৃদেব, প্রত্যেক মেয়েকেই মা মনে করতে হবে, কাম ভাব যেন না জাগতে পারে। যে লোকটির মনের মধ্যে কাম ভাব জাগে না, মায়েদেরকে দেখে মায়ের রূপ দেখতে পায়, মায়ের বিভিন্ন রূপকে দর্শন করতে করেন, বিস্তারের স্থান লাভ করেছে যার মনের মধ্যে, সে উদার প্রকৃতির, যে সবাইকে নিয়ে চলতে জানে, কাউকে ছোট মনে করে না। যার মন উদার এবং উচ্চভাবে থাকে, সে সহজেই কাম ক্রোধাদিকে
আয়ত্ত করতে পারে। এই কথার সুর নিয়ে শ্রী শ্রী বরদা বলেছেন যে কাম পুরুষের মধ্যেও থাকতে পারে, স্ত্রীর মধ্যেও থাকতে পারে। আসল কথা হলো কাম ভাবকে প্রশ্রয় না দেওয়া। আর এটা তখনই সম্ভব যখন আমরা ইষ্টমূর্তি চিন্তা সহ নাম জপ করব। মনটা তো ঘোড়ার মতো চঞ্চল, দৌড়াতে থাকে। পাগল মনটা আমার চায় শুধু ঘোড়ার মতো দৌড়াতে। একটা গান আছে, পট করে মনে পড়ছে না। আমরা প্রায় পাগল মন রে, এমনি ভাবে একটা গান আছে, সেখানে এই কথাগুলি বলা আছে। মনটা আমার চায় শুধু ঘোড়া দৌড়াতে, এমনি ভাবে গানটি আছে, খুব ফেমাস গান। যাই হোক, তো এই ঘোড়ার কে লাগাম দেওয়ার একটাই মন্ত্র, সেটা হচ্ছে ইষ্টমূর্তি চিন্তা সহ নাম জপ করা। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তাই আসুন, আরো বলছেন শ্রী শ্রী পিতৃদেব যে সাধকদের মন স্থির, তাদের দর্শনও বেশি ও বোধও বেশি। অর্থাৎ মন কি করে স্থির হয়? এই নাম ধ্যানের মাধ্যমে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বালতির জল যদি নাড়তে থাকো, কখনো কখনো সূর্যের প্রতিফলন দেখতে পারবে না, সূর্যকে দেখা যাবে না সেই বালতির জলে। ঠিক তেমনি আমাদের মন যতক্ষণ পর্যন্ত স্থির না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সেই বিস্তারত্ব আমার মধ্যে প্রতিফলিত হবে না। তাই সদা কি বলেছেন? ইষ্টকর্ম করতে থাকলে, তার আদেশ নির্দেশ মেনে চলতে থাকলে, এই করার প্রচেষ্টার মধ্যে ক্রমাগত ভাবে যখন আমরা করতে থাকি, চলতে থাকি, তখন আমাদের একাগ্রতাটা বেড়ে যায়। আর এই একাগ্রতার সঙ্গে যখনই আমরা নাম ধ্যান করি, ইষ্ট চিন্তা করি, ইষ্টমূর্তি সহ তাকে চিন্তা করি, আমার ভাব তেমনি ভাবে হয়, উদার ভাব হয়। উদারতার কাছে গেলেই আমার মন উদার হবে। তিনি হচ্ছেন উদারতার পরমোৎস, পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে আমরা গুরুরূপে পেয়েছি এই ধরাধামে। আসুন আমরা সকলে তাকে মাথায় করে নিয়ে চলি, জীবনের পরমোৎকর্ষ, পরম অর্থ, সেই ঈশ্বর প্রাপ্তি তাকে লাভ করি এই জীবনেই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই জীবনেই যেন পায়। ঠিক আছে, সবাই সেই পরম প্রেমময়ের সুপাত্র হয়ে উঠি, যাতে তাকে আমরা ধরতে পারি। এই প্রার্থনা রাখি পরম দয়ালের রাঙা রাতুল চরণে। সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। জয়। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত